নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব প্রফুল্লময়ী দেবীর লেখা গল্প নন কোঅপারেশন। তাহলে শুরু করি গল্প নন কোঅপারেশন। কর্মত্রস্ত সদাব্যস্ত কলিকাতা শহরে বেলা প্রায় 11টা বাজে। রাস্তায় টাইমের ভাত খাইয়া কেহ বা অভুক্ত অবস্থায় যে যার কাজে যাতায়াত করিতেছে। পুত্রের দ্বিতলস্থ প্রকোষ্ঠের পর্দার বাহিরে দাঁড়াইয়া বর্ষীয়সী মাতা মৃদু স্বরে পুত্রবধূকে ডাকিতেছিলেন, সুধা, অসুধা। ভিতর হইতে বধূ সুধা কণ্ঠস্বরে অনেকখানি বিষ ঢালিয়া বলিয়া উঠিলেন, বেলা দুপুরে গিলতে বসেও স্বস্তি আছে? দিনরাত সুধা আর সুধা, বিনিমাইনের বাঁধি আর কি। বিধবা সংকোচে মরিয়া গেলেন। সাহসে ভর করিয়া আবার বলিলেন, খোকা ঘরে আছে কি? কি আক্কেল মার আমার! বল না অমল, ওর বুড়ো খোকা কি এখনো ঘরে বসে আছে? কাছারি নেই নাকি আজ? 14 বছরের পৌত্র অমল বাহিরে আসিয়া দেখিল মার সুধা মাখা সম্ভাষণে ঠাকুরমা ম্লান মুখে নিচে ফিরিয়া যাইতেছেন। মাঝে মাঝে প্রায় সে দৃশ্য দেখিয়া থাকে, তথাপি আজ নূতন করিয়া ঠাকুরমার এই অপমানিত ব্যথিত মুখভাব দেখিয়া বড় বেদনা বোধ করিল। চাপিয়া ঠাকুরমাকে জড়াইয়া ধরিয়া বলিল, বাবা তো বাড়িতে নেই, কেন ডাকছিলে ঠাকুমা? ঠাকুমা একটি নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, পোড়া পেটের জ্বালায় দাদু, ঘুঁটে নেই। ঝি বলল, পয়সা চেয়ে আনো, তবে তোমার উনুনে আগুন পড়বে। থাক, আজ আর খেয়ে কাজ নেই। অমল আবার ঘরে ফিরিয়া গেল। স্কুলের বইগুলি লইয়া বাহিরে আসিয়া ঝিকে ডাকিয়া পয়সা দিয়া গেল। ঠাকুরমাকে বলিয়া গেল, রাঁধো ঠাকুমা, আমি এসে তোমার পাতে খাব। বিকালে অমল মাকে লুকাইয়া ঠাকুরমার পাতের প্রসাদ খাইত। মার কঠোর শাসনে ছোট ছোট ছেলেমেয়েরা ঠাকুরমার সহিত ভালো করিয়া কথা কহিত না। অমল বড় হইয়াছে, সে মাকে অত ভয় করিত না। আজ পাতের ভাত খাইতে বসিয়া দেখিল শুধু ভাত। সে সবিস্ময়ে বলিল, তুমি আজ কি দিয়ে খেয়েছ ঠাকুমা? ঠাকুমা বলিলেন, বিধবার খাওয়া, ওই একটু সন্ধব আর এক পো আলো চালেই হয় রে। অমু, তুই যদি মার কাছ থেকে একটু দুধ মিষ্টি আনতি, ভাত কটি খেয়ে নিতি। বুদ্ধিমান পৌত্র বুঝিল হতভাগিনী ঠাকুমা ঘুঁটের পয়সা চাহিতেই সাহস পান নাই, তাই ডাল তরকারির পয়সা চাহিবেন কি? আজ তিনি নুন তেঁতুল দিয়াই পেটের জ্বালা নিবাইয়াছেন। অমল বলিল, কেন ঠাকুমা, ভাঁড়ারে কত তরকারি থাকে, তোমাকে কেন দেয় না মা? ঠাকুমা মৃদু হাসিয়া বলিলেন, সেসব যে তোমাদের মাছ মাংস মাখা থাকে অমু, আমাকে দেবে না কেন? আমি তা খাই না। তুমি কেন ভাঁড়ার দেখো না ঠাকুমা? ভাঁড়ারের চাবি যে আমি তোমার জন্ম থেকেই তোমার মাকে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের শুধু ঠাকুমা হয়ে থাকব, গঙ্গা স্নান করব আর শিব পুজো করব দাদা। আমার গিন্নিপনার আর দরকার কি? সুধা এখন বুঝতে শিখেছে। ঠাকুমা নিচেই থাকিতেন। উপরের দুখানা ঘরের একখানাতে পুত্র নির্মলচন্দ্র বৈঠকখানা করিয়াছিলেন, অপরখানি শয়নকক্ষ। বিলাসিনী বধূর পরামর্শে মাতার উপরে স্থান হইত না। নির্মলচন্দ্র কাছারি হইতে ফিরিয়াছিলেন। একবার ভাবিলেন, অমু মার কাছে বসে কথা কইছে, আমিও যাই। অমনি দেখিলেন
বেথুন স্কুলের সুশিক্ষিতা পত্নী সুধা হাকিম গৃহিণীর উপযুক্ত পজিশন বজায় রাখিয়া খবরের কাগজ পড়িতে পড়িতেই নিচে তাহাকে অভ্যর্থনা করিতে আসিতেছে। আর মাতার সঙ্গে সাক্ষাৎ রূপ দুরভিসন্ধি কার্যে পরিণত হইল না। তিনি উপরে ধাবিত হইলেন। অমু বলিল, আজ ভাত খেয়েই আমার পেট ভরেছে ঠাকুমা। আমার জলখাবারের পয়সা দিয়ে তোমার খাবার আনব। কি আনব বলে দাও না ঠাকুমা। ঠাকুমা আজ অনেক সহিয়াছিলেন, কিন্তু এইমাত্র পুত্র অগ্রসর হইতে হইতে যে ফিরিয়া গেল, সেই ক্ষতের উপর পৌত্রের স্নেহের প্রলেপটি আর সহিতে পারিলেন না। অঝরে চোখের জল ঝরিতে লাগিল। তিনি আবেগ ভরে বলিয়া উঠিলেন, দাদু, দাদু, আজ খোকা আমার পর হয়েছে। আজ সে নির্মল বাবু হয়েছে। একদিন সেও তোর মতো আমার আঁচল ধরা ছিল। 5 মাসের ছেলে কোলে নিয়ে একাদশীর উপোস করেছিলাম। আধ পেটা খেয়েও তাকে তার বাপের ভিটে নিয়েছিলেম। শেষে তার কাকার চক্রান্তে তাকে নিয়ে বাপের বাড়ি আসি। কত করে ভাই ভাঁজের মন জুগিয়ে তাকে ডবল এমএ পাশ করিয়েছিলুম তা আমি জানি, আর উপরওয়ালা জানে রে। বিধবার সম্বল খোকা যখন এন্ট্রান্স পাশের জলপানির পয়সা দিয়ে আমার খাবার ছানাচিনি আনত, সে যেন অমৃত খেতাম। আর আজ বড় লোকের শিক্ষিতা মেয়ে বিয়ে করে হাকিম হয়ে নির্মল আমার দিকে ফিরে চায় না। একটা পয়সার আলু ভাতে দিয়ে খেতে চাইলে সুধা আমায় বলে, বিধবার অত নোলা কেন? তাতে আমার খেদ নেই ভাই, তোমরা ভালো খাচ্ছ, ভালো পড়ছ তো। অভাগীকে যে আমার খোকা মা বলে ডেকে খোঁজ নেয় না, সেই খেদেই আমি মরে আছি। অমল ভাবিল, এই কি উচ্চশিক্ষার পরিণাম। 2 দিন পরে নির্মলবাবু আহার আনতে ধরাচূড়া পড়িতে উপরে যাইতেছিলেন। পথে পাইয়া মাতা একটা কথা কহিবার লোভ সামলাইতে পারিলেন না। বলিলেন, নির্মল, রামদিনকে বলে যেও আমার আলো চাল ফুরিয়েছে, আধমন চাল এনে দিতে। নির্মলচন্দ্র মাতার প্রতি বধূর ব্যবহার অনেকটা জানিতেন। তথাপি সুধা কি ভাবিবে বলিয়া চাউল আনাইবার লুপ্ত কর্তৃত্বটুকু হাতে লইতে সাহস পাইলেন না। বলিলেন, আজ আমার বড্ড তাড়াতাড়ি, সুধাকে বলগে, সেই তো চাল ডালের খবর জানে। নির্মল একটু ইতস্তত করিয়া উপরে উঠিয়া গেলেন। দেখিলেন সেখানে সুধা তাহার বেথুন স্কুলের ক্লাস ফ্রেন্ড মিসেস অমিয়া মিত্রের সহিত মিস্টার গান্ধীর বক্তৃতার অন্যায্যতা প্রমাণ করিতে মহাতর্ক বাধাইয়া দিয়াছেন। নির্মল স্মিত মুখে অমিয়া মিত্রকে নমস্কার করিয়া পাশের ঘরে গিয়ে জামা কাপড় বদলাইতেছিলেন। সহসা নিচে যেন কিছু পড়িয়া গেল। অজ্ঞাত আশঙ্কায় ছুটিয়া আসিতে দেখিলেন চেতনহীনা মাতা ধুলায় লুটাইতেছেন। অমল তাহার মাথাটি কোলে লইয়া অস্থিরভাবে ডাকিতেছে, ঠাকুমা গো, ঠাকুমা। নির্মল বলিলেন, এ কি, মার কি হলো অমু? অমল বলিল, সইতে পারেনি বাবা, ঠাকুমা অতটা সইতে পারেনি। আমি নিজের চোখে দেখেছি। পরশু শুধু নুন ভাত খেয়েছে, কাল একাদশী করেছে। আজ চাল নেই বলে মাকে সকালে বলতে গিয়েছিলেন। মা এত শিগগির চাল ফুরোলো কেন বলে রাগ করতে লাগলেন। তোমাকে চালের কথা বলতে তুমি আবার মাকে বলতে বললে। অত হেলা ফেলা বুড়ি আর সইতে পারেনি, মনের খেদে অজ্ঞান হয়ে পড়ে গেছে। ঠাকুরমা চোখ মেলিয়া অমলকে দেখিয়া বলিলেন, অমল, আমার খোকা কাছারি চলে গেছে। নির্মল হাঁটু পাতিয়া মার কাছে বসিয়া বলিলেন, মা, ও মা, এই যে আমি, আমায় মাপ করো মা। মা বলিলেন,
ডাক খোকা, আবার ডাক। আমি এখনো তোকে খোকা ডাকা ভুলতে পারিনি। তুই কি অপরাধে মা ডাক ভুলবি খোকা? তুই তো আমার সোহাগের স্মৃতি নোস। তুই যে দুঃখিনীর ধন বাবা। উপরে নির্মলচন্দ্রের মেয়ে সুর করিয়া পড়িতেছিল, মা আমার কত ভালোবাসেন আমায়, আছে কি তুলনা মোর মায়ের মায়ায়। উপরে গিয়া অমল ভগ্নী বেবির চুলের ফিতা টানিয়া খুলিয়া ফেলিল। বলিল, আর তোমাকে বেবি সেজে স্কুলে যেতে হবে না। আহ, ছেড়ে দাও দাদা, গাড়ি দাঁড়িয়ে আছে, না গেলে ফাইন হবে যে। না বেবি, তুই আর আমি নন কোঅপারেশন করব। নির্মল বিস্ময়ে বলিলেন, সে কি রে অমু, তোর আবার হলো কি? নন কোঅপারেশন আমার বাড়ি চলবে না। অমল গম্ভীরভাবে বেবির বইগুলি গুছাইতে গুছাইতে বলিল, তোমার বাড়িতেই আগে আরম্ভ হবে বাবা, নইলে এই শিক্ষা দীক্ষা শেষ হলে 15 বছর পরে আমিও যে তোমাদের খেতে দেব না। ঠাকুমার মতো মাকেও যে আমার বউয়ের খোসামত করে খেতে হবে। বেবিটাকেও বাড়িতে আমরা পড়াবো, নইলে পর শ্বশুর ঘরে গিয়ে এই রকম বিবিয়ানাই করবে, গেরস্তের সর্বনাশ করবে। কাঙাল জাতের জন্যে তো এ শিক্ষা নয় বাবা। আমি মুটে মজুরি করে খাবো সেও ভালো, তবু অমনতর সভ্য হয়ে বাপ মা হারাতে চাই না। যদি সুশিক্ষা দেশে আরম্ভ হয় তো আবার পড়ব, নইলে আমিও আজ থেকে মহাত্মা গান্ধীর দলে যোগ দেব। হাকিমের ছেলে, নন কোঅপারেশন করব। নির্মল নির্বাক, অপর কক্ষে সুধা অর্ধমূর্ছিতা। এতক্ষণ শুনলে প্রফুল্লময়ী দেবীর লেখা গল্প নন কোঅপারেশন। গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।